নজর রাখবো কৃষ্ণনগরের দিকে, কারণ সেখানে সমবায় সমিতির অর্থ তছরূপ হয়েছে, কিন্তু সেই অর্থের পরিমাণ কত জানেন? কার বিরুদ্ধে অভিযোগ সেটা তো জানাবো, কিন্তু অঙ্কটা হচ্ছে 14 কোটি। হ্যাঁ, 14 কোটি তছরূপের অভিযোগ শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে, এবং গ্রেপ্তার করা হয়েছে এই নেতাকে। প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে এই অভিযোগ, সমবায় সমিতির সদস্যের অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। আরো বিস্তারিত এই বিষয়ে সমীর জানাতে পারবে। সমীর, টাকার অঙ্কটা 14 কোটি। একদমই তাই সোনিয়া, প্রায় 14 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে কৃষ্ণনগর শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি শিবনাথ চৌধুরী, তার বিরুদ্ধে, এবং তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই শিবনাথ চৌধুরী কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এর পাশাপাশি তিনি কৃষ্ণনগর কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতিরও কিন্তু চেয়ারম্যান ছিলেন, এবং এই চেয়ারম্যান থাকাকালীন প্রায় 14 কোটি টাকা নিয়ম বহির্ভূতভাবে অন্য খাতে খরচ করেছেন, এবং সেই কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, তিনি যখন চেয়ারম্যান ছিলেন তখন অবৈধভাবে, অর্থাৎ ওই সমবায়ের অন্য কাউকে না জানিয়ে তিনি অন্য একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থায় এই প্রায় 14 কোটি টাকা বিনিয়োগ করেন, এবং এই টাকাটা বিনিয়োগ করা হয় সম্পূর্ণ অবৈধভাবে। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু ওই সমবায় সমিতির সদস্য একজন তিনি থানায় অভিযোগ দায়ের করেন লিখিত, এবং ওই অভিযোগের তদন্তে নেমে কিন্তু পুলিশ তাকে আজকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করার পরে কোর্টে পাঠানো হয়। আদালত তাকে 4 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। শুনলাম আমার অভিযোগ হচ্ছে এই শিবনাথ চৌধুরী কালীনগর সোসাইটির 14 কোটি টাকা তছরূপ করেছে। অফিসাররা ভয় পায়, ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি, যার জন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম। প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার, এতে আমি খুব খুশি হয়েছি। ইনি যখন 2014 থেকে 2020 অব্দি নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেই সময় থেকে করেছিলেন। কালকে হাইকোর্টে কেস ডিসচার্জ হয়ে গেছে, তারপরেও আমাকে হ্যারাস করছে। নন্দিনী ঘোষ একজন চিটার শক্তিনগরের, সে করছে, তার কতগুলি পলিটিক্যালি ব্যাপার এটা,